এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, বাট সকালবেলা থেকে স্কাইটা ক্লিয়ারই ছিল, সানি ছিল। তো তারপরে সাডেনলি 11টার দিক থেকে ইট স্টার্টেড টু রেন। আর তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা করে আছে আকাশ। ফার্স্টে তো ঝড় স্টার্ট হয়েছিল, তারপরে ইট স্টার্টেড টু রেন ম্যাসিভলি। প্রচণ্ড বৃষ্টির আওয়াজ হচ্ছে। অনেক দিন বাদে সবাই যে বৃষ্টি চাইছিল, তো ফাইনালি ভালোভাবে বৃষ্টি হচ্ছে। দেন কী করবো ভেবে বারান্দায় গিয়ে এই ফুলটা দেখলাম, কি সুন্দর হোয়াইট কালারের জবা। তারপরে আমরা ঠিক করলাম যে উই উইল অর্ডার বিরিয়ানি ফ্রম আমিনিয়া, যেটা টলিগঞ্জে আছে। তো 4টে বিরিয়ানি অর্ডার করা হলো আমি, মা, বাবা আর প্রমিতের জন্য। হ্যালো এভরিওয়ান, Hi all, I'm Pramit. আমি মিঠি অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠি প্রমিত ব্লগস। আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে প্রমিত ঠিক করেছে যে ও স্প্ল্যানেডে যাবে, একটা জুতো কিনবে। তো বললো আমাকেও যেতে। তো আমরা বেরোতে একটু লেট হয়ে গেছে, সিন্স আজকে দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো ফাইনালি আমরা বেরোতে পেরেছি। তো তোমরা দেখতে থাকো বেশি। অটো করে আমরা মহানাগরতম স্টেশনে এলাম। মেট্রোর জন্য ওয়েট করছিলাম, বাট মোস্ট প্রবাবলি মাঝে একটা মেট্রো ড্রপ দিয়ে দেওয়াতে ইন্টারভেলটা খুব বেড়ে গিয়েছিল। 15 মিনিটস, নিয়ারলি 15 মিনিটস আমাদের ওয়েট করতে হচ্ছিল নেক্সট মেট্রোর জন্য। আর এদিকে ভিড়ও বেড়ে যাচ্ছিল। তো মাঝে on the right side. Station Robindra Sarovar. Station Robindra Sarovar. সেন্ট্রো মলে, যেটা আগে মেট্রো সিনেমা ছিল মোস্ট প্রবাবলি। তারপরে প্রমিত একটু গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে দেখছিল কী কী শার্টস কালেকশন অল আছে। তারপরে আমরা ওপরে যেতাম, যেখানে শু সেকশনটা আছে। আমার ছবি লাগানো আছে। আর এখানে ওয়াচ কালেকশনটাও খুব সুন্দর, যেমন অন্য মলে থাকে, সেন্ট্রাল মলে। আর তোমরা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি। ফার্স্টে আমি বললো যে একটু সেন্ট্রাল মলটাতে দেখা যায়, যেটা আগে সেন্ট্রাল ছিল, তোমরা জানো, সেটা এখন সেন্ট্রাল হয়েছে। তো চল। দেখতেই পাচ্ছ এখানে জুতোর কালেকশনগুলো কত সুন্দর। তো প্রমিত ঘুরে ঘুরে দেখছিল, বাট আনফর্চুনেটলি ওর কোনো জুতোই পছন্দ হয়নি। জানি না ও কীরকম খুঁজছিল। স্পোর্টস শুয়ের কালেকশন সত্যি খুব সুন্দর। তো এলাম সেন্ট্রো মলে। তো সেন্ট্রো মলে দেখলাম জুতো, পছন্দ হলো না অ্যাজ এক্সপেক্টেড। দেখা যাক, বাট হ্যাঁ কালেকশন ঠিকঠাক ছিল, তো আমার পছন্দ হয়নি। দেখা যাক আর কোথায়। তো এরপরে সেন্ট্রাল মল থেকে বেরিয়ে আমরা নিউ মার্কেট এরিয়াটাতে চলে এসেছিলাম, যেটা গ্র্যান্ডের পাশে। এখানে আর কি বলবো, এখানে তো প্রত্যেক সেদিনে এরকম ভিড় থাকে, রোজই রেসপেক্টিভ অফ উইকডেজ উইকেন্ডস এরকম ভিড় থাকে। তো আজকে কিন্তু কম্পারেটিভলি ভিড়টা, ক্রাউডটা একটু কম ছিল। জানি না, মাইট বি বিকজ বৃষ্টি হয়ে গেছিলো দুপুরবেলা, তাই জন্য। বাট স্টিল তাতেও যা ছিল সেটা অনেকটাই। আর এটা তো অবভিয়াসলি আমার জন্য একটা ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস ইন কলকাতা, বিকজ এখানে এলে কিছু না কিছু কিনলেই আমি বাড়ি
কিছু না কিছু কিনবই আমি, সেটা একটা ব্যাগ হোক, একটা শুজ হোক, অর এনিথিং মেকআপ অর ড্রেস বা শাড়ি হোয়াট এভার। তো ফাইনালি আসা হয়েছে খাদিমসে। তাদের কিছুই পছন্দ হলো না, আমরা বাটাতেও গিয়েছিলাম বাট ওখানে সম্ভবত পছন্দ হয়নি, তো এখানেও ট্রাই করে যাচ্ছে। ফাইনালি হয়তো পছন্দ হবে, হওয়ার দিকে যাচ্ছে। কি তোমার কেমন ফিল হচ্ছে তো বলবে। পাঁচ দাও তো। তো এই যে এখন বিলিং হচ্ছে, বিলিং হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। পছন্দ হয়নি তোমার? মুখটা ওরকম করে আছে তো। তো মিঠি এখানে কানের রিং দেখছে, বিভিন্ন রকমের কানের রিং। কানের রিং দেখে খুব খুশি হচ্ছে মনে মনে। भाई हमारे लौड़ा में शंकर चाहिए। ফাইনালি খাদিম থেকে তোমাদের জুতো কেনার পরে আর আমার একটা ইয়ারিংস কেনার পরে, যেটা তোমরা দেখছিলে আমি চেক করছিলাম, তো আমরা একটু ফুচকা খেলাম। তারপরে আমি জাস্ট এমনি ক্যাজুয়াল নাইট স্যুট কিছু চেক করছিলাম, এগুলো বেশ ভালোই লাগছিলো আমার, প্রাইসটাও খুবই কম। আর তোমরা যে দেখছো ওই ইয়েলো কালারের ড্রেসটা আমি ধরে আছি, তো এটাই আমি ফাইনালি কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। তারপরে ট্রলিতে চলে গিয়েছিল একটা দোকানে, এই টি শার্ট চেক আউট করছিল, টি শার্ট আর কিছু চেক করছিল, ভুলে গেছি এখন। আর তো ওখান থেকে ও একটা টি শার্ট আর একটা ট্রাউজার্স নিয়েছিল এমনি জাস্ট ঘরে পরার জন্য। ওর তো এমনিতে কিছু পছন্দ হয় না, হাজারবার দেখার পরে এই কালার সেই কালার করে করে দোকানদারকে এটা বের করিয়ে সেইটা বের করিয়ে তারপরে ফাইনালি একটা জিনিস নিয়েছিল, মানে একটা টি শার্ট আর একটা ট্রাউজার্স। সাইজটা তুমি আগে দেখে নাও, সাইজটা আগে দেখে নাও, ওটা প্রচন্ড ওভার সাইজ। তো স্প্ল্যানেড থেকে মেট্রো করে ফেরার পরে টলিগঞ্জে এসে দেখি অটোর বিশাল লাইন আর অটোর কোনো পাত্তা নেই। তো আমরা বাধ্য হলাম রিক্সা করে আসতে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন দেখলাম অটো আর আসবেই না আজকে। তো এই যে এরিয়াটা নিয়ে তোমরা দেখছো যাচ্ছে, এটা হলো স্টুডিও পাড়া, টলিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিও বেসিক্যালি। তো ওয়েদারটাও ভালো ছিল, রিক্সা করে আসতে যদিও টাইম লাগছিল বাট আমাদের ভালোই লাগছিল। তো আমরা নিয়ারলি 10টার সময় তো আমরা ফাইনালি শপিং করে স্প্ল্যানেড থেকে বাড়ি চলে এলাম। আর তোমরা তো দেখলে আমরা ফুচকাই খেয়েছিলাম, আর কিছু সেরকম বিশেষ খাইনি, কারণ দুপুরবেলা আমরা যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম তোমরা কেউ কিছু খেয়ে না, তো তাই জন্য আর অতটা ছিল না আমাদের। তারপরে তো
ফেরার সময় রিক্সা করে আসতে হবে, যেহেতু অটো ছিল না, অটো লাইন প্রচুরই ছিল, তাই বেড়াতে ভালো লাগছিল না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। টিল দেন আমাদের ভিডিও দেখে তোমরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব তোমরা কেউ করছো না যারা দেখছো। আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করলে আমরা আরও মোটিভেশন পাবো আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো প্লিজ মিঠি যেরকম বললো, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন, তো যাতে আমরা আরও মোটিভেটেড হই, আরও আমরা বেশি করে ব্লগ দিতে পারি। তো আর এই ড্রেসটাই আমি এখন প্ল্যানেট থেকে কিনে আনলাম। ড্রেস মানে এটা বেসিক্যালি বাড়িতে পরার জন্য। তো আজকে এই পর্যন্তই।